যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে গত ১৬ জানুয়ারি ভয়াবহ দাবানল থেকে অন্তত ২৫ জন নিহত এবং ১২,০০০-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই আগুন রুখতে সাহায্যকারী হিসেবে বিমান থেকে গোলাপি রঙের পাউডার ছড়িয়ে দিতে দেখা গেছে। তবে এই গোলাপি পাউডার আসলে কিভাবে কাজ করে এবং কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠছে। গোলাপি রঙের পাউডার আসলে এক ধরনের ফায়ার রিটার্ডেন্ট কেমিক্যাল বা আগুন নেভানোর রাসায়নিক মিশ্রণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ফোসচেক, যা অ্যামোনিয়াম ফসফেটের তৈরি একটি সলিউশন। এটি আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য গাছপালা, ঘরবাড়ি বা অন্যান্য স্থানে ছড়িয়ে দেওয়া হয়। পাউডারটি অক্সিজেন সরবরাহ বন্ধ করে, ফলে আগুনের বিকাশ রোধ করে। যদিও গোলাপি রঙের পাউডার নিজে আগুন নেভাতে সরাসরি কার্যকর নয়, তবে গোলাপি রঙটি রাসায়নিকের উপর মেশানো হয় যাতে ফায়ার ফাইটাররা দূর থেকে দেখতে পান এবং অগ্নিরোধী লাইন তৈরি করতে পারেন। এটি আগুনের জন্য ক্ষতির পরিমাণ কমাতে সহায়তা করে। তবে গোলাপি রঙের ব্যবহার আসলে দৃষ্টিনন্দন ও কার্যকারিতা নিশ্চিত করতে কিছুটা সহায়ক। এই পাউডারের কার্যকারিতা মূলত গাছপালা এবং অন্যান্য স্থানে আগুনের বিস্তার রোধ করা। এটি অক্সিজেন শোষণ করে এবং সেখানে একটি স্তর তৈরি করে, যা আগুনের লেলিহান শিখাকে স্তব্ধ করে। তবে এর কার্যকারিতা আবহাওয়া, জমির ঢাল এবং জ্বালানির প্রকারের উপর নির্ভর করে। তবে এই পাউডারের ব্যবহার নিয়ে পরিবেশবিদদের উদ্বেগ রয়েছে। ফোসচেক কেমিক্যালে ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম সহ বিষাক্ত ধাতু থাকে, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যখন এই রাসায়নিক বাতাসে মিশে যায়, তখন তা ক্যান্সার, হার্ট, লিভার এবং কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া যখন এই রাসায়নিক পানিতে মিশে যায়, তখন তা জলজ প্রাণীদের মৃত্যু ঘটাতে পারে। এর দীর্ঘমেয়াদী প্রভাব মানব এবং পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে। গোলাপি পাউডার আগুন নেভাতে সহায়ক হলেও এটি সম্পূর্ণরূপে বিপজ্জনক নয়। এর ব্যবহার অবশ্যই সতর্কতার সঙ্গে করা উচিত, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব না পড়ে।